হাতে থাকা ফোন দিয়ে খুব সহজে ঘরে বসে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে প্রথমে আমাদের সোশ্যাল রেজিস্ট্রি .wb.government.in এই ওয়েবসাইটটা চালাতে হবে। তারপর প্রথম লিঙ্কে ক্লিক করে এরকম পোর্টাল আমাদের সামনে চলে আসবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটায় ক্লিক করে প্রথমে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। এরপরে আমাদের এইখানে মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে, সেই মোবাইল নাম্বারটাই অ্যাড করতে হবে। করার পর এখানে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা সলভ করে সেখানে এটা বসাতে হবে। বসানোর পর রিকোয়েস্ট ওটিপি এই অপশানটায় ক্লিক করতে হবে। কিছু সময় পর দেওয়া মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি ঢুকবে 6 অঙ্কের, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চালু হয়ে যাবে। এখান থেকেই আপনাদের অন্নপূর্ণা যোজনার ফর্মটা চালু হচ্ছে। প্রথমে আপনাদের যে ইনফরমেশনগুলো দিতে হবে সেগুলো হলো HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, যে ফ্যামিলিতে প্রধান আছেন তার নাম দিতে হবে। আধার কার্ডে যেমন নাম আছে সেই নাম অনুযায়ী এখানে প্রথমে বসাবেন। তারপরে তার ডেট অফ বার্থ দিতে হবে, তার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। তারপরে তার জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরি UR অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরি, অর্থাৎ যারা জেনারেল আছেন তারা আনরিজার্ভড ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন এবং বাদ বাকি আরও ক্যাটাগরি আছে। রিলিজিয়ন আপনার রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার, এখানে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এইখানে এই বাক্সে দিতে হবে। এরপর আপনাদের টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF অর্থাৎ যে মেন প্রধান গৃহকর্তা তাকে নিয়ে কজনের মোট টোটাল ফ্যামিলি সেই টোটাল সংখ্যাটা এখানে লিখতে হবে। এবং এরপরে ডিসএবিলিটি স্ট্যাটাস মানে যে প্রধান ব্যক্তি তিনি বিকলাঙ্গ নাকি বিকলাঙ্গ না, যদি বিকলাঙ্গ হন ইয়েস, আর যদি বিকলাঙ্গ না হন তাহলে নো হবে। পর আধার কার্ড ডিটেলস, যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের আধার কার্ড ডিটেলস দিতে হবে। আধার নম্বরটা হেড অফ দ্য ফ্যামিলি দেওয়ার পর তার আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে আপনাদের। এই যে আপলোড ফাইলে অপশানে গিয়ে ক্লিক করে আপনারা এটা আপলোড করতে পারবেন। এর পরের ঘরটায় এই ঘরটায় পার্মানেন্ট অ্যাড্রেস, আপনারা যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করাই আছে। তারপরে এরিয়া টাইপ আপনারা যদি গ্রামীণ এলাকার মধ্যে হন তাহলে রুরাল হবে, আর আরবান এরিয়াটা হবে শহরাঞ্চল। তারপরে এখানে পিনকোড সিলেক্ট করতে হবে। তারপর পুলিশ স্টেশন এখানে এরকম করে ক্লিক করে করে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করা যাবে। এরপর এখানে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের যে ভোটার কার্ডের নাম্বার আছে সেই ভোটার কার্ডের নাম্বার এখানে এপিক নাম্বার এই জায়গাটা লিখতে হবে। তারপরে ভোটার কার্ডটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই জায়গাটায় এখানে আপনাদের ভোটার কার্ডের পেছনে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা লেখা থাকবে, সেটা থেকে এখানে লিখে দিতে হবে। এবং এই পার্ট নাম্বারটা আপনাদের ভোটের সময় যে বিএলওরা বাড়িতে যে কাগজটা দিয়ে গেছিলো সেই কাগজটার মধ্যেই পার্ট নাম্বারটা আপনাদের লেখা থাকবে, সেখান থেকে আপনাদের লিখে দিতে হবে। এই পেজে সমস্ত সব কিছু ফিল আপ করার পর এই নেক্সট বাটনটা ক্লিক করুন। প্রতিটা পেজে ফিল আপ করার পর নেক্সট বাটনটা ক্লিক করতে থাকবেন। ভোট এরপর বাড়ির প্রধানের যদি রেশন কার্ড থাকে তাহলে রেশন কার্ড থাকলে এখানে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। এবং সেই রেশন কার্ডটা কী টাইপের সেটা এখানে সিলেক্ট করে সেই রেশন কার্ডের নাম্বারটা সেই রেশন কার্ডের উপর লেখা থাকে সেটা লিখে এখানে তারপর নেক্সট করার পর আপনাদের কি 3টে বা তার বেশি পাকা কোনো ঘর আছে সেটা হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না করে দেবেন। এবং আপনাদের টোটাল ফ্যামিলি মেম্বারদের কোনো ল্যান্ড বা জমি ওন করা আছে নাকি সেইটা দেবেন। যদি ইয়েস করেন তাহলে আমাদের কতটা আছে সেটা লিখে দেবেন, মানে পরিমাণটা, এবং যদি না থাকে তাহলে নো। এবং এরপর ভেহিকেল 4 চাকা, আপনাদের কোনো 4 চাকার গাড়ি আছে নাকি, যদি বাইক থাকে তাহলে এখানে নো দেবেন, 4 চাকার গাড়ি থাকলে ইয়েস করে দেবেন। তারপরে হেলথ ইন্স্যুরেন্স আছে নাকি, হেলথ ইন্স্যুরেন্সটা এখানে সিলেক্ট করলে যদি ইয়েস করেন তাহলে কিসের আছে, গভর্নমেন্টের আছে নাকি প্রাইভেট আছে সেটা দিতে হবে। গভর্নমেন্টে থাকলে কি গভর্নমেন্টের আছে সেটা নাম লিখবে। যদি আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে স্বাস্থ্যসাথী কার্ডের নামটা সিলেক্ট করে দেবেন, স্বাস্থ্যসাথীটা সিলেক্ট করে এখানে এবার URN নাম্বার যেটা স্বাস্থ্যসাথী কার্ডের উপরেই লেখা থাকে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে গৃহকর্তা কি কোনো প্রফেশনাল ট্যাক্স দেন সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এবং যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। এবং আপনাদের অ্যানুয়াল ইনকাম কত, তো বছরে কত টাকা ইনকাম সেটা নাম্বারে এখানে আপনাদের লিখে দিতে হবে। তারপর গৃহকর্তা কী করেন অর্থাৎ মেন প্রধান যে তিনি কী করেন সেটা এখানে দিতে হবে। এবং তার কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশন কত দূর সেটা দিতে হবে। এবং তারপরে এই বাকিগুলোটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে গভর্নমেন্ট আপনারা পেনশন পান নাকি এটা দেখে নিতে হবে। আর এখানে আছে যে রেজিস্টার্ড জিএসটি, আপনারা জিএসটিতে রেজিস্টার্ড নাকি সেটা এখানে সিলেক্ট করতে হবে।
এরপর এই অংশটা মেন, এখানে আছে আপনি কি সিএতে অ্যাপ্লাই করেছেন। যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লাইড দেবেন, যদি ইস্যু হয়ে যায় ইস্যুড দেবেন। আর আপনার যদি সিএর কোনো ঝামেলা নেই, আপনি সাধারণ নর্মাল বাসিন্দা, কোনো সিএর ঝামেলা নেই, তাহলে নট অ্যাপ্লিকেবল এটা দেবেন। আর এসআইআরে যদি আপনার নাম বাদ গিয়ে থাকে তাহলে আপনাদের কি ট্রাইব্যুনালে কেস কি পেন্ডিং আছে সেটা যদি থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো। এবং যদি আপনাদের 2026-এর নাম বাদ না গিয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। এবার এইখানে গভর্নমেন্টের কোনো স্কিমের আপনারা কি বেনিফিট পান, যদি পান তাহলে ইয়েস দেবেন, আর যদি না পান তাহলে নো দেবেন। ইয়েস যদি দেন তাহলে এখানে কোন স্কিমটা পান সেখানে সেটা লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের সমস্ত ফর্মটা ফিল আপ করার পর তারপরে নেক্সট আপনাদের যতজন মেম্বার আছে সেই মেম্বার অনুযায়ী আপনারা ক্লিক করবে, তাদের ফর্মগুলো ফিল আপ করে দেবেন। যেমন এবার নেক্সট মেম্বারে আমরা ক্লিক করে নেক্সট মেম্বারে মেম্বার টাইপ সেই তিনি অ্যাডাল্ট নাকি চাইল্ড, মানে তেনার বছর 18 বছরের কম নাকি 18 বছর বেশি। 18 বছরের বেশি হলে অ্যাডাল্ট, আর 18 বছর নিচে হলে চাইল্ড। এবং ঠিক এরকমভাবে অ্যাডাল্ট হলে নেক্সট যে মেম্বার আছে সেই মেম্বারের সমস্ত যে হেড অফ দি মেম্বারে যেমন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন পর ঠিক তেমনই তৃতীয় মেম্বারেরও একই রকমভাবে সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে। এই যে নাম লিখতে হবে, রিলেশনশিপ, এখানে মেন পয়েন্ট হলো রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তেনার রিলেশনশিপ কেমন। এখানে ওয়াইফ, তো এখানে যদি ওয়াইফ হয়, সন হয়, ডটার হয়, সেরকম যা হবে সেটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। যা হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এখানে সমস্ত আগের মতোই জিনিস যেগুলো আছে সব একইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আধার কার্ড ডিটেলস দিতে হবে। এখানে আধার কার্ড ডিটেলস দেওয়ার পর এখানে আধার কার্ড ডিটেলস যখনই আপনারা দেবেন এখানে আবার একটা ফাইল দিতে হবে। আধার কার্ডের ফাইলটা এখানে ক্লিক করে ফাইলটা আপলোড করতে হবে এখানে। এরপর নেক্সট এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যদি কেউ মহিলা আবেদনকারী যে 25 বছর থেকে 60 বছরের মধ্যে বয়সী, তিনি যদি পরিবারের কেউ একজন সদস্য হন, তার যে ফর্ম ফিল আপের সময় এই পেজটি আসবে, এই পেজটা খুবই কেয়ারফুলি ফিল আপ করবেন। এখানে প্রথমে তিনি যদি এলিজিবল হয় অন্নপূর্ণা যোজনার জন্য তাহলে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা ক্লিক করতে হবে। এবং তিনি যদি আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাহলে, অর্থাৎ তিনি ডিবিটির মাধ্যমে ব্যাংকে আগে লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে টাকা পেতেন তাহলে এটা ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি না পেতেন তাহলে নো সিলেক্ট করতে হবে। এবং যদি আগে তিনি পেতেন তাহলে এখানে কী স্কিম পেতেন লক্ষ্মী ভাণ্ডার লিখতে হবে। এবং তিনি কি সেখান থেকে বেরোতে চান নাকি না, এখানে এই জায়গাটা ইয়েস সিলেক্ট করতে হবে। কারণ আপনি এখান থেকে বেরিয়ে অন্নপূর্ণা যোজনা যাচ্ছে, তার এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। এই জায়গাটা ঠিক করে দেখেন, এই জায়গাটা মেন, এরমভাবে সাজাবেন। এবং আরও যদি স্কিম পেতেন সেগুলো এরকম অ্যাড অ্যানাদার স্কিম করে আরও যে স্কিমগুলো পেতেন সেগুলো এখানে লিখে দিতে হবে। এইভাবে আপনারা কতগুলো মেম্বার আছে পরিবারের, যে কজন মেম্বার আছে সেই পরিবারের সে কজন মেম্বারের জন্য আপনারা এইভাবে ফর্মগুলো ফিল আপ করে লাস্টে সাবমিট বাটনে ক্লিক করে ডিক্লারেশান দিয়ে সাবমিট করে দিতে পারবেন। এবং যদি কোনো চাইল্ড থাকে তাহলে এইখানে অ্যাডাল্ট যদি হয় অ্যাডাল্ট সিলেক্ট করবেন, এবং যদি পরিবারের মেম্বারটা চাইল্ড হয় তাহলে চাইল্ডটা সিলেক্ট করে সেই একইভাবে সমস্ত কিছু এখানে ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তাহলে এইভাবে খুবই সহজেই আপনারা এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। এবং কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমাকে।